সরকার যেটা করেছে একদম ঠিক করেছে। সরকার যদি এনকাউন্টারও করে থাকে নিজে ঠিক করেছে, মানে নিজেকে সেভ করবার জন্য গুলি চালিয়েছে। রেপিস্টদের ছেড়ে দেওয়া উচিত। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা কারা, কেন এই প্রশ্নটা কেন আসছে? দেখুন, যখনই কোনো ক্রিমিনালকে পুলিশ ধরে তখন ঠিক আছে, ধরেছে, তাদেরকে ছাড়ানোর জন্য একটা দল উদ্যোগী হয় যে ওই ক্রিমিনালগুলো আমাদের পাশে থাকবে। তো এক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে যখন ওই ঘটনার পুনর্নির্মাণ করতে গেছে তখন পুলিশের রিভলভার কেড়ে নিয়ে তাকে গুলি করতে গেছে। পুলিশ এনকাউন্টার, তখন পুলিশ তো নিজে বাঁচতে গুলি চালাবে, তো গুলি চালিয়েছে এবং যে জায়গায় গুলি লেগেছে ওটা মরবার মতো জায়গায় নয়, যার যে কোনো কারণেই হোক মারা গেছে। এবার পুলিশ তার নিজের মানে নিজেকে সেভ করবার জন্য গুলি চালিয়েছে। এটা নিয়ে এটা তো প্রথমবার হচ্ছে না, এটা 1982 সালে প্রথম এনকাউন্টার হয় বম্বেতে। তো তারপর থেকে বহু এনকাউন্টার হয়েছে। তো এই এনকাউন্টার নিয়ে হঠাৎ করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে সবাই খুব দরদ উতলে ওঠে। তো কিন্তু এরা যখন এই রেপ জাতীয় কাজগুলো করে, এ নিয়ে বহু ঘটনা পশ্চিমবাংলায় ঘটে গেছে, সারা ভারতবর্ষেই ঘটেছে, কিন্তু পশ্চিমবাংলায় এত রেপের ঘটনা ঘটার পরেও এই রেপ কিন্তু বন্ধ হয়নি। আর বন্ধ হয়নি বলেই এবার এদের যে সাজা হতে হতে দেখা যায় এদের 10 বছর, 8 বছর, 10 বছর করে কেটে যায়। তারপরে কোন একটা গ্রাউন্ডে তারা আবার ছাড়া পেয়ে চলে আসে। তো এই ধরনের ধর্ষকদের, যারা কিশোরী বা এই নাবালিকাদের এইভাবে রেপ করে, রেপিস্টদের ছেড়ে দেওয়া উচিত। রেপিস্টদের সমাজ থেকে সরানো, কারণ সমাজটা পুরোটা কলুষিত হয়ে গেছে। আর এই কলুষিত সমাজকে পরিষ্কার করতে গেলে এই ধরনের লোককে সরাতে হবে। তাই সরকার যেটা করেছে একদম ঠিক করেছে। সরকার যদি এনকাউন্টারও করে থাকে নিজে ঠিক করেছে। আইন বারবারই ভারতবর্ষের আইন বারবারই দেখা যায় যে আইন যেমন আছে, আইনের ফাঁক দিয়ে গলে সবসময় দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকটা ঘটনা ছাড়া বাদ বাকি সব জায়গায় দুষ্কৃতীরা বেরিয়ে গেছে। তো এটা যাতে না হয়, এবং এরা যতদিন থাকবে, এই রেপিস্টটা কিন্তু একটা রেপ করে শান্ত থাকে না, এরা বিকৃত মানসিকতার হয়ে যায়। বিকৃত মানসিকতার লোকেদের আপনি পরিবর্তন করতে পারবেন না, যতই রিহ্যাবে দিন আর যেখানেই হোমে দিন, ওদের চেঞ্জ হয় না। আর এটা দেখার পর যখন দেখে কারোর কোনো শাস্তি হচ্ছে না, বেশ বেরিয়ে চলে আসছে, আরো 5টা লোক ইনসিস্ট হয় যে ভাই রেপ করবো তো কি আছে, আমার 2 বছর 3 বছর জেল খাটবো, আবার বেরিয়ে চলে আসবো, আবার যা খুশি তাই করবো। ঠিক করেছে। তৃণমূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। এই ভালো তৃণমূলটা কারা? দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল এরকম কোনো কোথাও ডিফাইন করা হয়নি। এবার যারা জয়েন করেছে সেই জয়েনিং এর ক্ষেত্রে আমি তো খুব ছোট লেয়ারের, আমি একজন জেলার পদাধিকারী মাত্র। এটা রাজ্য সভাপতি আছেন, রাজ্য পদাধিকারীরা আছেন, মুখ্যমন্ত্রী আছেন সেই জায়গায়, তারপরে তো কেন্দ্রীয় নেতৃত্ব আছে। আর আমাদের দলে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনো রকম কোনো সিদ্ধান্ত হয় না। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন আসার পর রাজ্য নেতৃত্ব যাই সিদ্ধান্ত নিই, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া সেটা বাস্তবায়ন হয় না। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নিশ্চয়ই নেতৃত্ব সেটা বুঝেছেন, যেটা করার প্রয়োজনীয়তা আছে, আর সেই প্রয়োজনীয়তার জন্যই আজকে তারা জয়েন করেছেন।